প্রিয় ভিউয়ার্স, আমরা এখন বিএফএস গ্লোবালের ভেরিফাইড কিন্তু ফেসবুক পেজে প্রবেশ করব। এই জাস্ট সার্চ করলাম, এই দেখতে পাচ্ছেন বিএফএস গ্লোবাল, এটি তাদের ভেরিফাইড কিন্তু ফেসবুক পেজ। এখানে তারা অনেক আপডেট দেয়। সো আমি এই পেজটিতে প্রবেশ করলাম, অ্যান্ড দেন দেখি কি আপডেট দিল। এই দেখতে পাচ্ছেন একটি সর্বশেষ আপডেট যে নোটিশটি দিয়েছে, আমরা এই নোটিশটি নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে উই হ্যাভ এন ইম্পর্টেন্ট আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট ফর ইতালি ওয়ার্ক ভিসা। ইতালি ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লিকেন্টস ইন বাংলাদেশ, বাংলাদেশের অ্যাপ্লিকেন্টসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সো আজকে এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব, কি আলোচনা করছে তারা, কি আপডেট দিছে। তারপরে বলা হয়েছে ফর মোর ইনফরমেশন প্লিজ ভিজিট। এই লিঙ্কটি আমি জাস্ট ওপেন করে রাখলাম, পরে আলোচনা করতেছি। তারপরে এই যে আপডেটটা দিছে এইখানে দিছে, আমি জাস্ট ক্লিক করলাম, এটা বড় করে নিলাম আপনাদের বোঝার স্বার্থে। এখানে দেখতে পাচ্ছেন আপডেট ফর ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেন্টস ইন বাংলাদেশ। এই আপডেটটা হচ্ছে ইতালি ওয়ার্ক ভিসার জন্য যারা অ্যাপ্লিকেন্টস, বাংলাদেশি অ্যাপ্লিকেন্ট তাদের জন্য আপডেটটি, ঠিক আছে। এখানে বডি প্রায় লেখছে প্লিজ নোট দ্যাট, নোট করুন দয়া করে, এ নিউ সেট অফ অ্যাপয়েন্টমেন্ট স্লটস উইল বি রিলিজড সুন। একটি নতুন একগুচ্ছ অ্যাপয়েন্টমেন্ট স্লটস খুব শীঘ্রই তারা রিলিজ করবে। তারপরে কি বলা হয়েছে, কীভাবে রিলিজ করবে, বেসড অন দি ডাটা। এইটার বেসড হবে তথ্য অনুযায়ী। কি তথ্য অনুযায়ী, যে আমরা রিসিপ্ট, এই দেখেন দেখতে পাচ্ছেন রিসিপ্ট বাই দি ইমেল, আমরা যে ইমেলটা করছি ওই ইমেলের ভিত্তিতে ডাটা অনুযায়ী তারা একগুচ্ছ অ্যাপয়েন্টমেন্ট স্লট খুব শীঘ্রই ওপেন করবে। তারপরে যদি আমরা এখানে একটু দেখি, উইথ দি নিউ সিস্টেম ইমপ্লিমেন্টেড, যে নিউ সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা হয়েছে বাই দ্য এমবিসি অফ ইতালি এমবিসি দ্বারা অ্যান্ড বিএফএস গ্লোবাল দ্বারা, ঠিক আছে। দেখছেন তারা খুব শীঘ্রই একগুচ্ছ অ্যাপয়েন্টমেন্ট স্লট রিলিজ করবে, যেটার তথ্য হবে আপনি যে ইমেল করছেন, যেখানে যে তথ্যগুলো দিচ্ছেন ওই তথ্যের ভিত্তিতেই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে খুব শীঘ্রই। তারপরের সেন্টেন্সে কী লেখছে প্রিভিয়াস আমি একটু দেখব। আশা করি আপনারা উপরের এই সেন্টেন্সটি বুঝতে পারছেন। দুঃখিত ভিউয়ার্স। তারপরে পরের সেন্টেন্সে লেখা হয়েছে দ্য অ্যাপয়েন্টমেন্টস উইল বি গিভেন গ্র্যাজুয়ালি। এই যে অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হবে গ্র্যাজুয়ালি, ক্রমান্বয়ে, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। দ্যাটস মিন আগে আসলে আগে পাবেন, এই তথ্যের ভিত্তিতেই তারা, এই সিস্টেমের ভিত্তিতেই তারা কী করবে, আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। কিন্তু এখানে উইথ প্রায়োরিটি বিং, এবং প্রায়োরিটি দেওয়া হবে গিভেন টু হোল্ডার্স অফ নুল্লাউসটা রিলিজড মোর দেন 5 months আর্লিয়ার। যাদের নুল্লাউসটা আজ থেকে 5 মাস আগে দেওয়া হয়েছে তাদেরকেও প্রায়োরিটি দেওয়া হবে। যদিও আগে আসলে আগে দিবেন, আগে তারা অ্যাপয়েন্টমেন্ট স্লট দিবে, এই বিষয়টা তারা বলছে। বাট এখানে যাদের নুল্লাউসটার মেয়াদ শেষ হয়ে যাবে 5 মাস আগে যাদের রিলিজ হয়েছে তাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে মানে প্রায়োরিটির ভিত্তিতে, ঠিক আছে। আশা করি আমরা এই পুরা বডি প্যারাটার অবস্থা বুঝতে পারলাম। তারপরে প্লিজ নোট দ্যাট, দয়া করে নোট করুন, অ্যাপ্লিকেন্টস হু সাবমিটেড এ নুল্লাউসা, যারা সাবমিট করছে একটি নুল্লাউসা নাম্বার হুইচ ইজ নট ইন দ্য সিস্টেম উইল নট বি গ্রান্টেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। যাদের নুল্লাউসাটা আসলে সঠিক না, দ্যাটস মিন ফেক, তাদেরকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। দ্যাটস মিন যাদের নুল্লাউসা ফেক তাদেরকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কোনো সিস্টেম নাই। এই বিষয়টা তারা এখানে ক্লারিফাই করতেছে। সো তাদেরকে কী করা হবে, যাদের নুল্লাউসা ফেক তাদেরকে দোজ ক্যান রেফার, তাদেরকে রেফার করা হবে টু এমপ্লয়ার্স, মালিক পক্ষের কাছে, ইন ইটালি টু সিক ক্লারিফিকেশন। যাদের নুল্লাউসটা ফেক তাদেরকে রেফার করা হবে, তারা যে মালিক থেকে এই নুল্লাউসটা আনছে তার কাছে তারা প্রার্থনা করবে বা বলবে আসলে আমার নুল্লাউসটা কেন ফেক হইলো, তাই এই সুযোগটা তাদেরকে দেওয়া হবে। সো প্রিভিয়াস আশা করি আমরা এই প্যারার অর্থটাও বুঝতে পারলাম। তারপরে নোট অন নুল্লাউসটা ভ্যালিডিটি, এখানে নুল্লাউসটার মেয়াদের বিষয়ে বলা হয়েছে। দ্য নুল্লাউসটা উইল নট এক্সপায়ার, নুল্লাউসটা এক্সপায়ার হবে না if the applicant has correctly sent the email within 6 months from its release date. যদি নুল্লাউসটা কখনোই মানে দ্যাট মিন এক্সপায়ার্ড হবে না যদি একজন অ্যাপ্লিক্যান্ট সেন্ড করে তার ইমেলটা সঠিকভাবে ওই যে 6 মান্থের ডেটের ভিতরে, যদি সে যখন থেকে তার রিলিজ করা হয়েছে ওই এর ভিতরে যদি সে ইমেল সেন্ড করে সঠিকভাবে, তাহলে তার নুল্লাউসটা ভ্যালিডিটি যাবে না। সো আশা করি প্রিভিয়াস এই আপডেটটা আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে এখানে কিছু কমেন্ট দেখাতে চাই। এই দেখতে পাচ্ছেন অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, 7 মাস 20 দিন হলে এখনো বিষয়ের কোনো খবর নাই। তারপর বলছে স্যার দয়া করে আমার মেসেজ উত্তরটা দিন। প্রত্যেকটা মেসেজে তারা একটা অটো রিপ্লাই সিস্টেম উত্তর দিয়ে থাকে। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন 7 মাস হয়ে গেছে, পাসপোর্ট জমা দিচ্ছে, এইখানেও তারা একটা উত্তর দিছে প্রিভিয়াস। এভাবে অসংখ্য মানুষের আসলে অনেক ধরনের কমপ্লেন আছে, বিএফএস গ্লোবালের ফেসবুক পেজে তারা এই উত্তরগুলো দিয়ে থাকে। সো প্রিভিয়াস আমি আপনাদেরকে এই কমেন্টগুলো দেখানোর অর্থ হইলো যে আসলে দেখেন অনেক মানুষই আসলে পাচ্ছে না নুল্লাউসা জমা দেওয়ার পরও, ঠিক আছে। দেখুন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরও তাদের ভিসা দেওয়া হচ্ছে না বা পাসপোর্ট এখনও দেওয়া হচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে অনেকে কমেন্ট করছে। সো প্রিভিয়াস আসলে আপনাদেরকে এই কমেন্টগুলো দেখানোর অর্থ হইলো যে আসলে বর্তমান সিচুয়েশনটা কী সেই বিষয়টা বোঝানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন সেই সেপ্টেম্বর 3 থেকে তারপরে বাংলাদেশের জনগণকে নিয়ে আর কত নাটক করবেন, দ্যাটস মিন ইত্যাদি ইত্যাদি কমেন্ট করতেছে যার যেরকম মনে করতেছে।
তারপর প্রিভিউয়ার্স আপনাদেরকে আমি আর কমেন্টগুলো দেখাতে চাই না, জাস্ট কমেন্টগুলো দেখালাম আসলে কি অবস্থা মানুষের ইতালি ভিসার বর্তমান অবস্থাটা। তারপর আমরা যদি এই ফেসবুক তাদের ওয়েবসাইটে প্রবেশ করি, এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আসলে আমি এখানে একটু রিফ্রেশ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন 2 এপ্রিল তারা যে আপডেটটা করছে, এখানে সেই আপডেটটা। তারপরে নিউ মার্চ, 28 মার্চ, 26 মার্চ। দ্যাটস মিন নতুন কোনো তথ্য ওয়েবসাইটে তারা আপডেট করে নাই। দ্যাটস মিন ফেসবুক পেজেই তারা ওই তথ্যটা আপডেট করে নিয়েছে প্রিভিয়ার্স। সো আশা করি নতুন আপডেটটা আসলে কিভাবে তারা আসলে ইম্পর্টেন্ট যে তারা আমাদেরকে খুব শীঘ্রই যারা ইমেল করছেন ফার্স্ট সার্ভ বেসিসে তারা অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রাজুয়ালি দিবে, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তাদের এই ফেসবুক পেজের সর্বশেষ আপডেটকৃত তথ্য অনুযায়ী প্রিভিয়ার্স। সো প্রিভিয়ার্স আসলে যারা সঠিকভাবে ইমেল করছেন এবং যাদের নুলাস্টার ফেক না, অবশ্যই তারা আপনারা অ্যাপয়েন্টমেন্ট স্লট পাবেন ইনশাআল্লাহ। সো প্রিভিয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।